দেখো এখানে আমরা 6টা কাগজের টুকরো পেয়েছি। 1, 2, 3, 4, 5, 6। তাহলে কটা কাগজের টুকরো হয়েছে? 6টা। আচ্ছা, এই 6টা কাগজের টুকরো কতজনকে ভাগ করে করে দেওয়া যাবে, এবং ভাগ করার ফলে যাকে যাকে ভাগ করে দেওয়া হবে তাদের মধ্যে যেন কোনো ঝগড়াঝাটি না হয়, এমন ভাবে ভাগ করতে হবে। চলো আমরা ভাগ করে ফেলি। তাহলে এই 6টা টুকরো আমি একজনকে দিয়ে দিতে পারি না? এই যে একটা মানুষ রয়েছে, এই একটা মানুষকে আমি 6টা টুকরো দিতে পারি কি পারি না বলো? তাহলে ছয় 6টার যে টুকরো, সেই 6টা টুকরো আমি সবাইকে দিয়ে দিতে পারি, মানে একজনকে আমি 6টা টুকরোই দিয়ে দিতে পারি। পারি কি পারি না বলো? আবার আমি এই 6টা টুকরোকে দুজনকে দিতে পারি না? তাহলে একে একে 3টে দিলাম, হ্যাঁ, একে 3টে দিলাম, আর একে 3টে দিলাম। দিতে পারলাম কি পারলাম না বলো? তাহলে একে 3টে দিলাম, একে, তাহলে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? বলো, তাদের মধ্যে মারপিট হবে কি? আমি দুজনকে যদি 3টে 3টে করে দিই, তাহলে কি তাদের মধ্যে মারপিট হবে? না, হবে না। আচ্ছা, এই 6টাকে আমি 3জনের মধ্যে ভাগ করে দিতে পারি না? পারি কি পারি না বলো? অবশ্যই পারি। তাহলে আমি একে একে দুটো দিলাম, একে দুটো দিলাম, এবং একেও আমি দুটোই দিলাম। তাহলে একে দুটো দিলাম, একেও দুটো দিলাম, একেও দুটো দিলাম। তাহলে এর এর ফলে কি তাদের মধ্যে মারপিট হবে? আর হবে না। তাহলে আমি 3জনের মধ্যেও ভাগ করে দিলে এদের মধ্যে আর মারপিট হবে না কাগজ নিয়ে, তাই না? এবার এই 6টা টুকরো আমি 6জনের মধ্যেও তো ভাগ করে দিতে পারি। পারি কি না পারি না বলো? একেও একটা দিলাম, 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 আর একেও একটা দিলাম। তাহলে সবাইকে আমি সমানভাবে ভাগ করে দিলাম। তাহলে বলো, মারপিট হবে কি হবে না? কখনোই হবে না। তাহলে এই 6 যে আছে, 6টা যে কাগজের টুকরো আছে, তাহলে আমি সবাইকে আমি সর্বাধিক একজনের মধ্যে, দুজনের মধ্যে, 3জনের মধ্যে, এবং 6জনের মধ্যেই ভাগ করে দিতে পারি। এগুলোকে বলা হয় গণিতের ভাষায় গুণনীয়ক। কি বলে একে? গুণনীয়ক। তাহলে গুণনীয়ক, তাহলে আমরা কি বলতে পারি? 6-এর গুণনীয়ক তাহলে কি কি বলো? বলো, 6-এর গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক কি কি? এগুলোই 1, 2, 3 আর 6। আবার একইভাবে দেখো, এবার এই ছবিটিতে দেখো, 9টা আহ, 9টা টুকরো আমি নিয়েছি। কটা টুকরো নিয়েছি এখানে? 9টা। দেখো, 3, 3, 6 আর 3, 9। এবার এই 9টা টুকরো আমি কতজনের মধ্যে সর্বাধিক ভাগ করতে পারবো? আমি এই 9টা টুকরোই একজনকে দিয়ে দিতে পারি না? এই মানুষটাকে দিয়ে দিতে পারি কি পারি না বলো? অবশ্যই পারি। তাহলে আমি একজনের মধ্যে সব টুকরোগুলো দিয়ে দিলাম, তাও হবে। এবার 3জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে কি যাবে না? আমি একে দিলাম 3টা, একে দিলাম 3টা, 1, 2, 3, আর একে দিলাম 1, 2, 3। দেখো, তাহলে একে দিলাম 3টা, একে দিলাম 3টা, একে দিলাম 3টা। বুঝতে পারছো তো, যে একে 3টা দিলাম, একেও 3টা দিলাম। তাহলে একে অপরের সঙ্গে কি ঝগড়াঝাটি হবে? তাহলে সবাই সমান পেলো কি পেলো না? অবশ্যই পেলো। তাহলে আমি 3জনের মধ্যেও ভাগ করে দিতে পারবো 9টা টুকরো, কাগজের টুকরো। এবার দেখো তো, আমি এই 9টা টুকরোই, হ্যাঁ, আমি 9জনকে দিতে পারি না? একেও দিতে পারি, একেও দিতে পারি, একেও দিতে পারি, একেও দিতে পারি, আবার একেও দিতে পারি, একেও দিতে পারি, একেও দিতে পারি। সবাইকে একটা করে আমি সমানভাবে ভাগ করে দিতে পারি। তাহলে প্রত্যেকে কটা করে পেলো? একটা করে। তাহলে 9জনের মধ্যেও আমরা ভাগ করে দিতে পারি। সুতরাং আমরা তাহলে কি বলতে পারি? 9-এর গুণনীয়ক কি কি বলো? বলো, 9-এর গুণনীয়ক গুলো কি কি? বলো। 1, 3, 9। তাহলে এগুলো কিন্তু আমরা সর্বাধিক 9টা টুকরোকে একজনের মধ্যে, 3জনের মধ্যে, এবং 9জনের মধ্যে ভাগ করে দিতে পারি। এবার দেখো তো, এই যে এইখানে দেখো, এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে দেখো, আর এই ছবিটাতে দেখো। এটা তো 6-এর সব গুণনীয়ক, তাই না? আর এটা হচ্ছে 9-এর গুণনীয়ক, তাই না? 6 ও 9-এর মিল গুণনীয়ক গুলো কি কি বলতো? মিল গুণনীয়ক বলো কি কি মিল রয়েছে? এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে। তাহলে দেখো, বা আমরা ছবির মাধ্যমে দেখতে পারি, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, এমন কি? তাহলে 6টা একজনের মধ্যে ভাগ করা যায়, এখানেও একজনের মধ্যে ভাগ করা যায়। তাহলে দুটোর মধ্যে মিল কি রয়েছে? একই রয়েছে। এক কিন্তু দুটো
দুটোতেই বক্সেই রয়েছে। আবার এখানে দুজনের মধ্যে ভাগ করা যায়, এখানে কি দুজনের মধ্যে ভাগ করা যাচ্ছে কোথাও? না, তাহলে দুজন হবে না। এখানে দেখো, এখানেও তিনজনের মধ্যে ভাগ করা যাচ্ছে, এখানেও তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া যাচ্ছে। দেখো এখানে 6 জনের মধ্যে ভাগ করা যাচ্ছে, এখানে 9 জনের মধ্যে ভাগ করা যাচ্ছে। মিল আছে কি? তাহলে এখানে একজনের মধ্যে, এখানেও একজন, এখানেও তিনজন, এখানেও তিনজন। তাহলে আমরা দুটো গ্রুপের মধ্যে দেখলাম 6টা টুকরো এবং 9টা টুকরোকে আমরা একজন, সর্বাধিক একজন এবং তিনজনের মধ্যে ভাগ করে আমরা দিতে পারি। তাহলে দেখো দুটোর মধ্যে মিল রয়েছে, এখানেও মিল রয়েছে, এখানেও মিল রয়েছে, এখানেও মিল রয়েছে, এখানেও মিল রয়েছে। তাহলে আমরা বলতে পারি 6 ও 9 এর মিলের জায়গায় আমরা বলতে পারি সাধারণ। আমরা আগের ভিডিওতে দেখেছি সাধারণ ব্যাপারটা কি। সাধারণ হচ্ছে দুটোতেই যখন মিল পাবো তখন তাকে সাধারণ বলবো। তাহলে 6 ও 9 এর সাধারণ গুণনীয়ক গুলো কি কি বলো তো দেখি। বলো কি হবে সাধারণ গুণনীয়ক? এটাই হবে, মিল মানে তো সাধারণ বা কমন। তাহলে 1 এবং 3। আচ্ছা, এবার বলো তো দেখি, এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপের মধ্যে সব থেকে মিল, সব থেকে বড় কোনটি সংখ্যা বলো? 6 ও 9 এর সাধারণই হবে, হ্যাঁ, মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি হবে বলো? বড় কোনটা? হ্যাঁ, সাধারণ গুণনীয়ক কি হবে? বড়। এই যে এই দুটোর মধ্যে যে আছে না, মিল আছে কিনা, এর মধ্যে সব থেকে বড় কোনটা মিল আছে বলো? 3। 3 হচ্ছে সব থেকে বড়, তাই না? তাই 3 হচ্ছে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক, তাই তো? এবার দেখো, আমরা জানি সাধারণ বড় মানে হচ্ছে, অঙ্কের ভাষায় আমরা বড়কে কি বলি? গরিষ্ঠ। বড়কে কি বলি? গরিষ্ঠ। তাহলে আমরা বলতে পারি 6 ও 9 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 3। তাহলে দেখো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের গ তে আমরা গ বলতে পারি, আমরা গরিষ্ঠ থেকে গ নিতে পারি, সাধারণের থেকে সা লিখতে পারি এবং গুণনীয়কের কাছ থেকে আমরা গুটাকে লিখতে পারি, অর্থাৎ গ সা গু। তাহলে সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের শর্ট ফর্ম কি? গ সা গু। অর্থাৎ সব থেকে কমন গুণনীয়ক, দুটো গুণনীয়কের মধ্যে সব থেকে কমন গুণনীয়ক, সব থেকে বড়, সেটি হচ্ছে সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো এই ছবি থেকে বোঝা যাচ্ছে সব থেকে বেশি জনের মধ্যে দুটো গ্রুপে ভাগ করা যাচ্ছে, সব থেকে বেশি। 3 জনের মধ্যে দেখো, এখানে 3 জনের মধ্যে সব থেকে বেশি মানুষের মধ্যে ভাগ করা যাবে, এখানে দেখো 3 জনের মধ্যে সব থেকে বেশি ভাগ করে দেওয়া যাবে এবং তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না। তাহলে সব থেকে বড় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সব থেকে বড় সাধারণ গুণনীয়ক কি হবে? 3 হবে না, 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে গসাগু। ধন্যবাদ।